তখন আল্লাহ রসুল তার বুকের উপর একটা গুতা মেরে বললেন, বলো হবে নবী আল্লাহ জি আর সালতা, বলো যে সেই নবীকে মেনে নিয়েছি যে নবী তুমি পাঠিয়েছ। আসলে ঘটনা এইভাবে এসেছে, যখন আল্লাহর নবীর সামনে সাহাবী দোয়াটি পড়লেন, দোয়াটি পড়তে পড়তে শেষ বাক্য বললেন, অবে রাসূলে কাল্লাযী আরসালতা, যে রাসূলকে আপনি পাঠিয়েছেন সেটা মেনে নিলাম। তখন আল্লাহ রসুল তার বুকের উপর একটা গুতা মেরে বললেন, বলো হবে নবী আল্লাহ জি আর সালতা, বলো যে সেই নবীকে মেনে নিয়েছি যে নবী তুমি পাঠিয়েছ। রাসূল বলাটাই অপরাধ হয়ে গেছে। তার মানে দুয়াতে, জানাজার দোয়াতে শব্দের পরিবর্তন করা যাবে না। আল্লাহর নবী যেই শব্দ উল্লেখ করেছেন সেই শব্দই ব্যবহার করতে হবে। পুরুষ মাইয়াত মরা ব্যক্তি পুরুষ হোক আর নারী হোক তাতে আসে যায় না। রাসূলের দেওয়া শব্দ পরিবর্তন হবে না, যা ছিল তাই থাকবে। ঝুঁকে তু যেমন ছিল তেমন থাকবে, তারই নাম সুন্নাত মেনে চলা। মানুষ বেদাতকে মনে করবে নেকির কাজ, এ কথাই ঠিক। মানুষ শিরকে মনে করবে নেকির কাজ। মনে রাখা ভালো হবে, দুইটি কাজে মানুষ আল্লাহকে অপমান করে, রাসূলকে অপমান করে। মনে রাখা ভালো হবে, দুনিয়াতে দুটি পাপের নিজস্ব ক্ষমতা আছে, অন্য পাপের নিজস্ব ক্ষমতা নেই। জেনা মহাপাপ, তোবা করলে ক্ষমা হবে, তোবা না করলে বিচারের মাঠের পাপের পাল্লায় উঠে যাবে, তার নিজস্ব কোনো ক্ষমতা নেই। কিন্তু শিরকের নিজস্ব ক্ষমতা আছে। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়, শিরক করলে আল্লাহকে খাটো করা হয়, শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়, শিরক করলে আল্লাহকে অপমান করা হয়। বিদআত করলে ইবাদত কবুল হয় না, বিদআত করলে আল্লাহ রাসূলকে খাটো করা হয়, বিদআত করলে আল্লাহ রাসূলকে অপমান করা হয়। রাসূল বললেন একটা, আপনি করলেন আর একটা, আল্লাহ বললেন একটা, আপনি করলেন আরেকটা। এই দুটা পাপের নিজস্ব ক্ষমতা আছে। যার একটা পাপের নাম শিরক আর একটা পাপের নাম বিদআত, দুটাই মানুষের ধারণায় নেকির কাজ। আব্দুর রাজ্জাক সাহেব সেদিন বললেন, সূরা ইখলাস 3 বার পড়েন, একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। অনেক নেকি, হ্যাঁ অনেক নেকি, ব্যাগ ভর্তি করে নেন, লুটে নেন নেকি, আল্লাহর রহমতের অভাব নেই। কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন পড়বো, প্রত্যেক দিন পড়বো, মাগরিবের পরে পড়বো আর ফজরের পরে পড়বো। একদিন পড়ার পরে পরের দিন শুরু করেছেন, তখনই নাতি এসে বলছে, দাদা আপনাকে দাদি ডাকে, দাদি ডাকে, আপনি উঠে চলে গেছেন, পড়া হলো না। সামাজিক কত ব্যস্ততা আপনার সাথে আছে। আরে এখন তো ব্যস্ততা অনেক বেশি, জমি জায়গা, অর্থ সম্পদ, নির্বাচন, মোবাইল সব মিলে একবারে জমা ধরে গেছে। ব্যবসা বাণিজ্যের সাথে আবার নির্বাচন এসেছে, আবার মোবাইল এসেছে, কত বেশি হয়ে গেছে। ছেলে মেয়ে তো বেশি হয়েছে। এবাদতের উপরে মানুষ টিকবে কি করে? ওদিকে তো শয়তান জীবন বাজি রেখে লেগে আছে, যা আমরা জুমার খুতবায় শুনলাম। শয়তান এভাবে বলে, বলার ঢংটাই কি, বলছে যে ইজ্জতে, তোমার সম্মানের কসম, ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, তোমার সম্মানের কসম, হে আমার প্রতিপালক, তোমার সম্মানের কসম, লা যালু উগবিক আদম মাদামা তারহুম ফি আসাদিহিম, যতক্ষণ আদম সন্তানের দেহে শ্বাস থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তাকে ভুল পথে নিয়ে যাবই যাবই যাবই। পাপের কাজকে আমি তাকে ভালো করে দেখাবো, পাপের কাজকে সে ভালো মনে করবে। আমি কিভাবে জেনা করবে সে ভাবছে, কোথায় কোথায় যাবে, কোন কোন জায়গায় যাবে, কার সাথে কথা বলবে, কোথায় তার সাথে কথা বলবে, সে সুন্দর করে সাজাচ্ছে। অথচ পাপের কাজ সেটাকে সাজাচ্ছে, শয়তান তাকে সাজিয়ে নিচ্ছে। আর সাজাচ্ছে এমন ভাবে মনে হচ্ছে যে এটা তার নেকির কাজ, সেভাবে মেয়েটা তার সময়কে সাজাচ্ছে। তাফাসাদুনা তাফাসাদ আল হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। তাহারাজুনা তাহারাজ আল হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, আমার জীবনে বড় ভয়,
আমি জাতির উদ্দেশ্যে বলে যাচ্ছি, আমার জীবনে বড় ভয় আর শাহওয়াতুল খাফিয়া, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভয়ের আশঙ্কা করে গেলেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। কোন? বাপ মাকে মানে না যে। 2 কাম্মার, জুয়া খেলে যে। 3 মান্নান, খোটা দেয় যে। 4 মুদমিনুল খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে, এরা জাহান্নামে যাবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1, কোন? বাপ মাকে মানে না যে। আপনাকে মনে হবে বাড়িতে সবচেয়ে খারাপ মানুষ আপনার মা। আপনি হিসাব করে দেখেন, সকালে উঠে দেখবেন আমার মায়ের চেয়ে খারাপ এই বাড়িতে আর কেউ আছে, তা আমার মনে হয় না। সব সময় যে আমার বউকে গালি দিচ্ছে, যা বলছে সবই যে উল্টা বলছে। আমাকে বলছে যে তোকে বের করে দেবো, তোর বউকে বের করে দেবো, তাই বলছে। আর সে গালি দিচ্ছে কিভাবে? আর আপনার ছেলের সাথে আপনার মায়ের ভালোবাসা নেই, আপনার বোনের ছেলের সাথে ভালোবাসা। অবাক। কালকে দেখবেন একটা মাছ কিনেন, বড় মাছ দিয়ে আপনার মাকে রান্না করতে দেন। এবার আপনার ছেলে আর আপনার বোনের ছেলে একসাথে খেতে বসুক, দেখবেন আপনার মা আর বড় মাছটার বড় টুকরা আপনার বোনের ছেলেকে দিচ্ছে। পরীক্ষা করে দেখেন। আপনার মাকে কালকে টাকা দিয়ে এসেছেন, আজকে খোঁজ নেন, দেখবেন আপনার টাকাটা আপনার বোনকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। আপনি তখন বলবেন ব্যাপারটা কি? আরে নুন খায় আমার আর গুণ গায় বোনের, এই কি মানুষ নাকি? জি, সব উল্টা। এরপরেও মুখ খুলতে পাবেন না, মুখ খুললেই জাহান্নাম, মুখ খোলাই নিষেধ। যা হবে হোক, মা উল্টা এ কথাই ঠিক, বাপ উল্টা এ কথাই ঠিক, আমাকে গালি দিচ্ছে এ কথাই ঠিক। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। পেশাব করাবা তুমি, পায়খানা করাবা তুমি, গোসল দেওয়াবা তুমি, কাপড় বদলে দিবা তুমি, কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবা তুমি, গাও পরিষ্কার করে দিবা তুমি, কাপড় দিয়ে গাও মুছে দিবা তুমি। তোমার বউ করবে না কেন? তোমার বউকে তোমার মা গালি দেয়, গালি দেয় এ কথাই ঠিক। বুদ্ধি এখন কমে গেছে, গালি দিবে এ কথাও ঠিক। সে নিজেকে সামলাতে পারবে না এ কথাও ঠিক। নইলে আল্লাহর ইবাদতের সাথে সাথে বাপ মাকে আল্লাহ নিয়ে আসলেন কেন? বললেন যে পৃথিবীর মানুষ এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দু মাত্র শরীক করো না। তারপরে চট করে কেন বললেন পিতা মাতাকে মানো? একটু বলবেন দেশবাসীকে মানো, প্রতিবেশীকে মানো, তারপর বাপ মাকে বলবেন। বাপ মায়ের মান সম্মান পৃথিবীতে মেনে নেওয়ার ব্যাপারে পৃথিবীতে আর কোনো মানুষ নাই যেখানে মেনে নেওয়ার ব্যাপারে বাপ মায়ের চেয়ে উপরে কেউ হতে পারে। একজন এসে বলছে, আল্লাহর নবী, আমার বাপ মা আমার কাছে কি অধিকার রাখে, আমি আমার বাপ মায়ের কি করতে পারি? তখন আল্লাহ রসুল বলছেন, বলো কি করতে পারো? বলে হুমা জান্নাতুকা নারুকা, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। বাপ মা তোমার জাহান্নাম, বাপ মা তোমার জান্নাত। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেছেন তোমার মায়ের পায়ের নিচে জান্নাত, তিনি বলেছেন তোমার মায়ের পায়ের নিচে জান্নাত। তোমার মা সব কিছু উল্টা বলছে, এখন তুমি কেমনে মেনে নিবা? মুখ খোলার সুযোগ নেই, জোরে কথা বলার সুযোগ নেই। হ্যাঁ, দিন রাত তুই খালি তোর বউকে গালি দিস, এই কথা বলা নিষেধ, মুখ খোলাই নিষেধ। সবচেয়ে খারাপ মানুষ হলেও তোমার বিবেচনায় খারাপ, আল্লাহ খারাপ বললেন না, নবী খারাপ বললেন না। অতএব তোমাকে খারাপ লাগলেও তোমাকে মেনে নিতে হবে, এ কথাই চূড়ান্ত। সম্মানিত দিনী ভাই বোন, জাতির উদ্দেশ্যে বলছি, যারা আমাদের সাথে আছেন অনলাইনে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সাথে আছেন, সময়ের গতিতে আপনারা আমাদের বক্তব্য অবগত হবেন, আমরা তাদের জানাচ্ছি।
আপনার বাপ মাই হচ্ছে জান্নাত, এ কথাই ঠিক। আপনার মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাই ঠিক। সব অন্যায়ের পরেও তার কাছে মাথা নত করে মেনে নিতে হবে, যেতে হবে, এ কথাই ঠিক। জোরে কথা বলতে পাবেন না, বলতে পাবেন না আব্বা আপনাকে যে নিষেধ করলাম তবুও গেলেন কেন? জি না আব্বা, বাজারে ওখানে একটা মনে হচ্ছিল যে ঝামেলা, আব্বা আপনি যায়েন না। তা আব্বা আপনাকে তো আমি যেতে নিষেধ করেছিলাম আব্বা, মনে হচ্ছে যে যাওয়াটা ঠিক হয়নি, পরিবেশ তাতে, এর চেয়ে আপনি কথা বলতে পারবেন না বেশি। হ্যাঁ তোকে নিষেধ করলাম তবু তো গেলি। চিরদিনের জন্য যারা সামনে আছেন তাদেরকে সতর্কবাণী পেশ করা হচ্ছে, জিন্দেগিতে আর কোনোদিন পিতামাতার নামে বাক্য মুখ খুলবেন না। মরার সাথে সাথে পুরো জীবনের কথা মনে পড়বে, আপনি প্রতিকার করতে পারবেন না। দুঃখের শেষ থাকবে না, আফসোসের শেষ থাকবে না। কেন আমি মাকে কথা বললাম, কেন আমি বাপকে কথা বললাম, কেন আমি একটু 10 টাকা হাতে দিলাম না? আমি তো সেদিন দিতে পারতাম। আমার আব্বা তো বলেছিল, আমার আব্বার একটা কথা আমার মনে পড়ে বারবার, যে আমাকে বলছে যে বেটা পাঞ্জাবিটা ভারী লাগে। তো এই ভারী লাগে সেই কথাটা আমি বুঝতাম না, তা আমি এই কথাটা ভাবিনি কেন ভারী লাগে। পাঞ্জাবি এবার গায়ে ভারী হয়? পাঞ্জাবি কি গায়ে ভারী হয়? এখন তো দেখছি যে পাঞ্জাবি গায়ে ঠিকই ভারী লাগে। আমি এই কথাটা বুঝতে পারলে আমি 1 ঘন্টার মধ্যে পাঞ্জাবি পরিবর্তন করার চেষ্টা করতাম, কিন্তু আমি বুঝতেই পারিনি। আমার মা খুব বিশ্বাস রাখে যে আমি আব্দুর রাজ্জাককে যা বলবো তাই শুনবে। আজকে যদি চাকরি ছেড়ে আসতে বলি চলে আসবে চাকরি ছেড়ে, আজকে যদি বলি এই কাজ করতে হবে সেটাই করবে। আমার মায়ের বিশ্বাসের অভাব ছিল না। যেদিন আমি ইন্ডিয়া চলে যাই সেদিন সকালে যাওয়ার পথঘাট আমি ঠিক করে এসেছি। আমি যখন বাড়িতে ঢুকলাম আমার পকেটে একটা কলম ছিল, খড়ের চালে গুঁজে দিলাম। আমার পায়ে বাংলাদেশি স্যান্ডেল ছিল, আমি রেখে দিলাম, খালি পায়ে হাঁটতে লাগলাম। আমি বললাম আমাদের চাঁপাইনবাবগঞ্জের ভাষায়, মাগে আমি ইন্ডিয়া চলে গেল। তখন আমার মা বলতে লাগলেন আমার মায়ের হাতে আটা লেগে আছে, পিছে পিছে হাঁটছেন আর বলছেন যাস না তোকে পুলিশে মারবে। আমার মা পিছে পিছে হাঁটতে থাকলেন, আমিও হাঁটতে থাকলাম। এক পর্যায়ে যখন আমার মা বুঝলেন আমি আর ফিরে আসবো না, তখন আমার মা উল্টা ফিরে আসলেন। যেমন কোনো ফকির যায়নি তার জীবনে, যে ফকিরকে ভিক্ষা দেওয়ার পরে বলেনি যে আমার ছেলের জন্য একটু দোয়া করিও। যেই ফকিরকে পেয়েছে ভিক্ষা দেওয়ার পরে বলেছে তুমি আমার ছেলের জন্য একটু দোয়া করিও, আমার ছেলে বাইরে পড়াশোনা করে। আমার মা যখন বুঝলেন আর আমি ফিরে আসবো না, তখন আমার মা উল্টা ফিরলেন, অনেক পথ পিছে পিছে হাঁটলেন আর বললেন পুলিশে মারবে যাস না, পুলিশে মারবে যাস না। বর্ডারের ব্যাপার তো, আমার আম্মা ভয় করছেন। তো আমি বলি আল্লাহ তুমি আমার আমাকে মাফ করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তাদের ভালোবাসার অভাব ছিল না। আমার বাপ যখন আমাকে বিদায় দেওয়ার কিছু রাস্তা আগিয়ে এসে উল্টা ফিরতো, তখন আমি দেখতাম আমার বাপের 2 চোখের পানি ঝরঝর করে ঝরতো। আমার বাপ কাপড় দিয়ে চোখ মুছতো আর ফিরে আসতো। তার মানে আমার বাপ পাল্টা যখন ফিরে যাচ্ছে আমাকে রেখে, তখন তার পক্ষে এটা সহজ সম্ভব নয়। অনেক ইতিহাস জড়িয়ে আছে আমাকে পড়ানোর পিছনে। যেহেতু ভিন্ন দেশের ব্যাপার, অনেক কষ্ট করা লাগতো। 1000 টাকা হতো মাত্র 400 টাকা। তখন বাংলাদেশের টাকার দাম অনেক কম ছিল, ইন্ডিয়ার টাকার দাম অনেক বেশি ছিল। 1000 টাকা পরিবর্তন করলে মাত্র 400 টাকা হতো। সম্মানিত দিনী ভাই বোন, আজকে বাপ মায়ের কথা ভারী লাগছে। বাপ মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আপনি প্রত্যেকটা কথার উপরে দুঃখ আফসোস করবেন, সেদিন আপনি কিছু করতে পারবেন না। সেদিন কিছু করার কোনো পথ থাকবে না। এমন কোনো পথঘাট নেই যেটাতে আপনি ওই কথা শুধরাতে পারেন, কোনো পথই নাই দুনিয়াতে। যার কারণে কোনোদিন বাপ মায়ের সামনে বড় কথা বলতে শিখবেন না, একবারে টোটালই না। ভাইয়ের পাল্লাতে পড়ে নয়, বোনের পাল্লাতে পড়ে নয়, বাপের পাল্লাতে পড়ে নয়। মুখ চিরদিনের জন্য বন্ধ। গালি দিলেও মেনে নিব, মারলেও মেনে নিব, যা বলছে সেটাই মেনে নিব।
আমি শুধু ওই কাজটা করব না যখন আমাকে মা কোনো পাপের কাজ করতে বলবে, তখনই আমি আমার মায়ের কথাটা মানব না। মা এই কাজ করলে পাপ হবে, এটা আমি মার উপেক্ষা করতে পারি, এমন কোনো দুনিয়াতে আদেশ নাই যেটা আজ আমি মানব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালা তাউকান্না মালে দাইকান আমারা কাম তাখরাজ মিন আহলিকা ওয়া মালিকা, তুমি তোমার বাপ মায়ের বিরুদ্ধে যেতে পারো না। তোমাকে যদি বউ তালাক দিতে বলে দাও, তোমাকে যদি চাকরি ছেড়ে দিতে বলে দাও, যা করতে বলে তাই করো, তুমি তার বিরুদ্ধে যেতে পারবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? খুব একটা ভালো নেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসলে সালাম দিও, চৌকাঠ পরিবর্তন করতে বলিও। সন্ধ্যার সময় ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে এসে বলছেন, কি ব্যাপার, কেউ এসেছিল? জি, একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন। কি বললেন? বললেন বাড়িতে আছে। আমি বললাম নেই। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। বললেন কেমন আছো? আমি বললাম খুব একটা ভালো নেই। কি বললেন? বললেন ঠিক আছে, আসলে সালাম দিও, চৌকাঠ পরিবর্তন করতে বলিও। তিনি বললেন, দেখো, তিনি আমার আব্বা, তোমার উত্তরে ভুল হয়েছে। যখন তোমাকে বলেছিল কেমন আছো, তখন তোমাকে বলতে হতো আলহামদুলিল্লাহ। ইলহাকি ইলা আহলিক, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। তুমি কত বড় সুন্দরী বিবেচনা করার কোনো সুযোগ নেই। তুমি কত বড় চাকরি করো এ বিবেচনা করার আমার কোনো সুযোগ নেই। তোমার বাপ কত বিত্তশালী, জেল হবে না, সুলি হবে না, ফাঁসি হবে, এই বিবেচনা করার আমার সুযোগ নেই। আমার পিতা যাহাই বলিয়াছেন তাহাই হইবে। বুখারী মুসলিম। কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। এবার একটা বাক্য বেড়ে গেল, কি খাও? জিজ্ঞাসাকারী বলছেন, উনি শ্বশুর, মানে বিবাহ আর একটা দিয়েছে। ইসমাইলের মা ইসমাইলের বিবাহ আর একটা দিয়েছে, এটা আর একটা বউ, ওটা গেছে সেদিনই। কোনো আপোষ নেই, বাপ যা বলেছেন তাই হবে। বলে না মানুষে, বাপ যেমন বেটা তেমন। বাপ সে বেটা সিপাহী সে ঘোড়া, কুছ না হতো থোড়া থোড়া। বাপে যাই বলেছেন 19-20 হবে না, তার দৃঢ় বিশ্বাস আছে। কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি খাও? আল্লাহ মালমা, পানি আর গোস্ত খায়, অন্য কিছু খাওয়ার নেই, পানি আর গোস্ত। তখন উনি বলছেন, বারাকাল্লাহু ফি লাহমিকা মাইকা, আল্লাহ তোমাদের পানি তো গোস্তে বরকত দান করুক। ইনি তো ইব্রাহিম আলাইহিস সালাম, কোনো সাধারণ মানুষ নন, যা বলছেন তাই হবে। এবার সন্ধ্যার সময়, কি ব্যাপার, কেউ বাড়িতে এসেছিল? জি, একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন। কি বললেন? বললেন বাড়িতে আছে। আমি বললাম নেই। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? আলহামদুলিল্লাহ। তারপর কি বললেন? বললেন কি খাও? বললাম গোস্ত আর পানি। কি বললেন? বললেন তোমাদের গোস্তে আর পানিতে আল্লাহ বরকত দান করুক। তারপরে কি বললেন? বললেন যে আসলে সালাম দিও, চৌকাঠ বহাল রাখতে বলিও। তোমার উত্তর ঠিক হয়েছে, তিনি আমার আব্বা ইব্রাহিম, তিনি তোমাকে স্ত্রী হিসাবে বহাল রাখতে বলে গেছেন, তুমি স্ত্রী হিসাবে গণ্য থাকবে। হাদিস বুখারী মুসলিম, লম্বা হাদিস, বিশাল হাদিসের আলোচনা, একবারে 2-3 পৃষ্ঠা যাবত। এরই নাম পিতা মাতাকে মেনে চলা। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই এবং আপনাকে আমি বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। অবিল ওয়ালিদাইনি ইহসানা, অবিদিল কুরবা, নিকট আত্মীয়র সাথে ভালো আচরণ করো। নিকট আত্মীয়কে, নিকট আত্মীয় হলো ভাই, ভাই ভাই, ভাই ভাই, ঠাঁই ঠাঁই, ভাই ভাই। পৃথক পৃথক হবে কথাই ঠিক,
জমি ভাগ করে নিবে এ কথাই ঠিক। আমাদের গ্রামে চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীতে দুই ভাইয়ে গন্ডগোল করে ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে। অবেদিল কুরবা, নিকট আত্মীয় সবচেয়ে ভাই, একই সাথে থাকলো, একই সাথে খেলো, একই সাথে দিন কাটালো, একটু 19-20 হলে এমন ভাবে লেগে যাচ্ছে। আর বউ যে সব সময় কান কামড়াচ্ছে। যার বাসায় খাওয়া দাওয়া করলাম, ওরা 5 ভাই, আলহামদুলিল্লাহ ওদের ভাই ভাই খুব মিল। এই কথা তার ছেলে বলছে, বড় জনের ছেলে। ভালো, আলহামদুলিল্লাহ, খুশি হলাম, ভালো কথা। ভাই ভাই মিল থাকবে, এটাই তো জরুরি। অবেদিল কুরবা, নিকট আত্মীয় হচ্ছে ভাই, এর সাথে সম্পর্ক বজায় রাখা খুবই কঠিন। যারা যত বেশি কাছে, শয়তান সেখানে তত শক্ত। যারা যত বেশি কাছে, শয়তান সেখানে তত শক্ত। কেন? হিন্দুর কাছে শয়তানের কোনো কাজ নেই, ইহুদির কাছে শয়তানের কোনো কাজ নেই, খ্রিস্টানের কাছে শয়তানের কোনো কাজ নেই, যারা শিয়া ওদের কাছে শয়তানের কোনো কাজ নেই, যারা কাদিয়ানি এদের কাছে শয়তানের কোনো কাজ নেই, যারা স্কুল কলেজে পড়ছে মেয়েদের সাথে খেলাচ্ছে, সবসময় ব্যস্ত আছে, নামাজ পড়ে না, জেনা চুরি নিয়ে, খেলতামাশা নিয়ে, শয়তানের কাজ ওখানেও নেই। শয়তান যা করাবো তো নিজেই করছে। তো শয়তান সেখানে কি করবে? তো মাদ্রাসাতে বেশি শয়তান সবচেয়ে বেশি। কেন? এরা কোরআন মাজিদ পড়ে, এদেরকে ঠেকানো খুব কঠিন। একবার ঠেকিয়েছে তখনও খালি নিচের দিকে মাথা করে, ও কিন্তু কোরআন মাজিদ পড়ে না। কিছুক্ষণ পরে পড়তে লেগেছে, যখন পড়ে না তখন শয়তান পাশ থেকে খুব হাসছে, ওকে তো দেখতে পাচ্ছে না, দেখতে পেলে না কি করা যেত তার। তারপর আবার যখন পড়ছে কোরআন, তখন একটু সরে গিয়ে ও গায়ের উপরে মাথার উপরে ধুলা ছিটাচ্ছে আর আফসোস করছে, হ্যাঁ রে কি হলো কি হলো রে, আদম সন্তানকে মেনে নিতে বলা হয়েছিল, ফেরেশতা মেনে নিয়েছে, সম্মান লাভ করেছে, আমি মানিনি, আমাকে বের করে দেওয়া হয়েছে। ওরা যে কোরআন মাজিদ পড়ছে জান্নাতে চলে যাবে, আমি যে জান্নাতে যেতে পারবো না, এখন আমার কি হবে, এগুলো আফসোস করে। আর যখনই আপনাকে পাপের ভিতরে লাগাতে পারে তখন খুব খুশি। আর মোবাইল যদি আপনাকে দেখাতে পারে যে না ল্যাংটা মেয়ে দিন রাত আপনি দেখছেন, তাহলে ও যে কত খুশি তার কোনো হিসাব